করব নিম বেগুন। তো নিম পাতাগুলোকে প্রথমে আমি বেছে নেব, এরকমভাবে ডালের থেকে বের করে নেব। আমাদের এই সময়ে নিম বেগুন খাওয়াটা খুব দরকার, আমাদের সবার শরীরের জন্য নিম বেগুনটা খুব প্রয়োজন। বিশেষ করে এই সিজনটাতে নিম বেগুন খেলে খুব ভালো হয়। প্রথমে নিম পাতাগুলো বেছে নেব। তো নিম পাতাগুলোকে বেছে নিলাম। এখন আমি নিম পাতাগুলোকে শুকনো খোলায় আগে ভেজে নেব। কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিলাম নিম পাতাগুলো। তো নিম পাতাগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব, একদম মুচমুচে করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি একদম লো করে দিয়েছি, যাতে আস্তে আস্তে ভাজা হবে, একটুও পুড়ে যাবে না। তো বেগুনটাকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। এখন আমি একটু নুন মাখিয়ে, তো নিম পাতাটাকে শুকনো ভেজে নিয়েছি, দিয়ে আমি একটু গুঁড়িয়ে নিলাম। তেল বসিয়ে দিয়েছি, এখন আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি নিম পাতাটা মিশিয়ে নিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। একটু জল ছিটিয়ে দেবো, খুব অল্প করে একটু জল ছিটিয়ে দিলাম, একটু মাখা মাখা করার জন্য। বেগুনটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে নিম পাতার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নেব। নিম বেগুন কমপ্লিট, নামিয়ে নিলাম। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল নিম বেগুন। তো দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা নিম বেগুন ভাজা যদি থাকে, আর সেই সাথে একটু ঘি দিয়ে, এত ভালো লাগে খেতে। যারা তিতো খেতে অনেকেই পছন্দ করে না, আমার মনে হয় তারাও এই রকমভাবে তৈরি করে দিলে ঘি দিয়ে অবশ্যই খেয়ে উঠবে, কিছুটা হলেও ভাত খেয়ে উঠবে। তো আপনাদের কাছে কেমন লাগলো? তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই।